Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা The Swami and Mother Worship written by Sister নিবেদিতা আমরা নেক্সট পার্ট পড়তে চলেছি। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই টেক্সট বইতে চলে এসো। নো, না, দ্য থিং দ্যাট মেড মি ডু, যে জিনিসটা বা যে বিষয়টা আমাকে করতে বাধ্য করেছিল, ইট ইজ আ সিক্রেট, এটা হলো একটা গোপন বিষয়, দ্যাট উইল ডাই উইথ মি, যা আমার প্রস্থানের সঙ্গে সঙ্গে বিলুপ্ত হবে ইহলোক থেকে। আই হ্যাড গ্রেট মিসফরচুনস অ্যাট দ্যাট টাইম, আর ওই সময় আমি প্রচন্ড দুর্ভাগ্যের শিকার হয়েছিলাম। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি, এটা ছিল একটা সুযোগ। সি মেড আ স্লেভ অফ মি, তিনি কিনা আমাকে তার একজন কৃতদাস বানিয়ে নিয়েছিলেন। মানে কে? কালিমা, মা কালী তাকে মানে বিবেকানন্দকে তার কৃতদাস রূপে বানিয়ে নিয়েছিলেন। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, ওই কথাগুলোই ছিল কেবলমাত্র আ স্লেভ অফ ইউ, তোর মতো একজন কৃতদাসকে আমি আমার কাছে পেয়েছি। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার, এবং রামকৃষ্ণ পরমহংস আমাকে তার কাছে উৎসর্গীকৃত করেছিলেন বা তার কাছে আমাকে তর্পণ করেছিলেন। স্ট্রেঞ্জ, অবিশ্বাস্য, আর এটাই হলো একটা অবিশ্বাস্য ব্যাপার। হি লিভড অনলি 2 ইয়ার্স, তারপর তিনি মাত্র 2 বছর বেঁচে ছিলেন। আফটার ডুইং দ্যাট, আমাকে উৎসর্গ করার পরে। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং, আর ওই 2 বছরের বেশিরভাগ সময়টাই তিনি রোগ যন্ত্রণায় ভুগতেন। নট মোর দ্যান 6 months ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস, ডিড হি কিপ হিজ ওন হেলথ, রাখতে পেরেছিলেন তার নিজের স্বাস্থ্যকে, অ্যান্ড ব্রাইটনেস, এবং তার শারীরিক কমনীয়তাকে, বা তিনি সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে পেরেছিলেন। 6 মাসও তিনি সুস্বাস্থ্য নিয়ে তারপর আর বাঁচতে তিনি পারেননি। তো এখানে দেখো, ডিড হি কিপ হিজ ওন হেলথ, মানে এখানে বলছে যে তিনি তার নিজের সুস্বাস্থ্য, অর্থাৎ জানা যায় বা শোনা যায়, বা এটাই হয়তো বাস্তব, যা আমাদের হয়তো কল্পনার বাইরে বা চিন্তার বাইরে, যে যুগপুরুষেরা তারা কিনা ইচ্ছা মৃত্যু বরণ করতে পারেন, তারা নিজের দেহ ত্যাগ করতে পারেন। আর সেই কারণে এখানে বলা হচ্ছে যে তিনি তার নিজের সুস্বাস্থ্যকে তিনি ঠিক রাখেননি। আর আমরা জানি যে তিনি ক্যান্সার রোগে মারা গিয়েছিলেন। তো তখনও পর্যন্ত তার সেই রোগের ওষুধ আবিষ্কার হয়নি, ফলে তাকে আর কেউ কোনোদিন বাঁচাতে পারেনি। মানে শ্রী রামকৃষ্ণকে আর কেউ বাঁচিয়ে রাখতে পারেননি। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, আর তাঁরই মতো করে আরো একজন ছিলেন, কে? গুরু নানক। ইউ নো, তোমরা জানো, লুকিং ফর ওয়ান ডিসিপল, যিনি কিনা একজন শিষ্যকে খুঁজছিলেন। টু হুম হি উড গিভ হিজ পাওয়ার, যাকে তিনি তার সমস্ত ক্ষমতা বা শক্তি অর্পণ করে যাবেন, বা সমস্ত শক্তিকে তিনি তার কাছে, এমন কোন শিষ্যকে তিনি চাইছিলেন যাকে তিনি উজাড় করে দিয়ে যাবেন। অ্যান্ড হি পাস্ট ওভার অল হিজ ওন ফ্যামিলি, পাস্ট ওভার মানে হচ্ছে ইগনোর, এবং এই ব্যাপারে তিনি তার গোটা পরিবারের সদস্যদেরকে বঞ্চিত করেছিলেন। হিজ চিলড্রেন ওয়ার অ্যাজ নাথিং টু হিম, আর তার সন্তানেরা তার মতো কেউ ছিল না বা হয়নি। টিল হি কেম আপন দ্য বয়, কেম আপন মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত তিনি একজন, বয় বলতে ডিসিপল, একজন শিষ্যের সাক্ষাৎ পেলেন।
টু হুম হি গেভ ইট, ইট বলতে এখানে পাওয়ারকে বলা হচ্ছে, যে যাকে তিনি তার সমস্ত শক্তিটাকে উজাড় করে দিয়ে গিয়েছিলেন। অ্যান্ড দেন হি কুড ডাই, এবং তারপর তিনি ইহলোক ত্যাগ করতে পেরেছিলেন। দ্য ফিউচার ইউ সে উইল কল রামকৃষ্ণ পরমহংস অ্যান ইনকারনেশন অফ কালী, তাহলে কি আপনি বলছেন যে ভবিষ্যতে রামকৃষ্ণ পরমহংস দেবকে কালী মায়ের একটা অবতার হিসেবে গণ্য করা হবে, বা ভবিষ্যৎ কি তাকে একজন অবতার হিসেবে মানবে বা চিনবে বা জানবে? প্রশ্ন করছেন নিবেদিতা, কাকে? তার গুরু বিবেকানন্দকে। ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক, আমার মনে হয়, দেয়ার ইজ নো ডাউট দ্যাট, এতে কোনো সন্দেহ নেই যে he worked up the body of রামকৃষ্ণ, তিনি রামকৃষ্ণের দেহের মধ্যে জাগ্রত ছিলেন। of her own ends, তার নিজের শক্তি বিকাশের জন্যে বা তার নিজের শক্তিকে ফুটিয়ে তোলার জন্যে তিনি শ্রী রামকৃষ্ণের দেহের মধ্যেই বিরাজমান ছিলেন। ইউ সি, তুমি দেখতে পাচ্ছ, আই ক্যান নট বাট বিলিভ দ্যাট, আমি বিশ্বাস না করে পারি না যে দেয়ার ইজ সাম হোয়ার আ গ্রেট পাওয়ার, কোথাও না কোথাও একটা মহান শক্তি বা ক্ষমতার আধার রয়েছে, দ্যাট থিংস অফ হারসেলফ অ্যাজ ফেমিনাইন, যেটা কিনা নিজেকে একটা মাতৃশক্তি বা আদ্যা শক্তি বলে মনে করে, অ্যান্ড কল্ড কালী, এবং তাকে কালী মা রূপে আমরা জানি বা চিনি বা মানি, অ্যান্ড মাদার, এবং মাতৃরূপেণ সংস্থিতা বা মা রূপে, অ্যান্ড আই বিলিভ ইন ব্রহ্ম টু, এবং আমি ব্রহ্মতেও বিশ্বাস করি বা বিশ্বাস রাখি। বাট ইজ ইট নট অলওয়েজ লাইক দ্যাট, কিন্তু এটা সর্বদা একই রূপে নয়। ইজ ইট নট দ্য মাল্টিটিউড অফ সেলফ ইন দ্য বডি কনসাসনেস, মাল্টিটিউড মানে হচ্ছে আ গ্রেট নাম্বার, তো প্রশ্ন করছেন যে ইজ ইট নট দ্য মাল্টিটিউড অফ সেলফ, এটা কি কোনো অসংখ্য বা অগণ্য বা বহু সংখ্যার কোষের সমন্বয় নয় কি? দ্যাট প্রডিউস কনসাসনেস, যা কিনা সচেতনতাকে বৃদ্ধি করে বা চেতনার উন্মেষ ঘটায়। ইউনিটি ইন কমপ্লেক্সিটি, একতাই স্থিতাবস্থা আনে। জাস্ট সো, ঠিক একই রকম করে বা ঠিক তেমনি করে, অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রহ্ম, তাহলে কেন এটা ব্রহ্মের সঙ্গে আলাদা বা পৃথক হতে পারে? ইট ইজ ব্রহ্ম, ইট ইজ দ্য ওয়ান, এটাই হলো ব্রহ্ম, আর এটাই হলো এক এবং অদ্বিতীয়। মানে কে? এই আদ্যা শক্তি, এই মাতৃশক্তি, এই কালী মা। অ্যান্ড ইয়েট, এবং তবুও, হাইফেন অ্যান্ড ইয়েট, এবং তবুও, মানে কিছুটা পজ, আবার থামলেন, ইট ইজ দ্য গডস টু, আর ইনি হলেন ভগবানও, অর্থাৎ এই মাতৃশক্তি, এই ব্রহ্মশক্তি, এগুলো সবই এক, এবং এগুলোই হচ্ছে ভগবানের রূপ। সিমিলারলি, একই রকম ভাবে, হি হ্যাড রিটার্নড ফ্রম এ পিলগ্রিমেজ, তিনি একটি তীর্থযাত্রা করে বা পুণ্যার্থীদের সঙ্গে যাত্রা করে ফিরে এসেছিলেন। ইন কাশ্মীর, কাশ্মীরে, সিং, এবং বলছিলেন, দিজ গডস আর নট মেয়ারলি সিম্বলস, এই ভগবানেরা শুধুমাত্র বা কেবলমাত্র কোনো প্রতীকী স্বরূপ নয়। দে আর দ্য ফর্মস দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন, আর তারাই হলো ভক্তের রূপ, যা আমার দেখা বা আমার চাক্ষুষ করা। অ্যান্ড ইট ইজ টোল্ড অফ শ্রী রামকৃষ্ণ দ্যাট, এবং এটা শ্রী রামকৃষ্ণর সম্বন্ধে বলা হয় যে হি উড সামটাইমস স্পিক,
তিনি কখনো কখনো কথা বলতেন কামিং আউট অফ সমাধি, সমাধি থেকে ফিরে এসে। দ্যাট মিনস তার সমাধি ভেঙে যাওয়ার পরে যখন তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতেন বা তিনি সমাধি কাটিয়ে বাস্তবিক জীবনে ফিরে আসতেন, অফ দ্য পাস্ট এক্সপেরিয়েন্স অফ দ্যাট সোল, আত্মার অতীত সত্তা থেকে, দ্যাট ডোয়েল্ট উইদিন হিম, যা কিনা তার নিজের দেহের মধ্যে অবস্থান করে। হি হু কেম অ্যাজ রাম অ্যাজ কৃষ্ণা, তিনি যিনি কিনা একই অবতারে আবির্ভূত হয়েছিলেন রাম এবং কৃষ্ণ রূপে। অর্থাৎ রামায়ণের যে রাম এবং মহাভারতের যে কৃষ্ণ, এই দুই অবতার একই শরীরে বিরাজমান ছিলেন এবং নাম নিয়েছিলেন রামকৃষ্ণ। অ্যাজ জেসাস ডোয়েলস হিয়ার, ঠিক যেমন করে যিশুও এখানে অবস্থান করেন। তো এখানে রাম, কৃষ্ণ, জেসাস এগুলো সবই একই শরীরে অবস্থান করছে। এটার দ্বারা তিনি কি বলতে চেয়েছিলেন, যে রামকৃষ্ণের একটা বাণী ছিল যে কালী, খ্রিস্ট, আল্লাহ সবই এক। তো সেই সেন্সে আমরা ব্যাপারটাকে ভাবতেই পারি। অ্যান্ড দেন উড অ্যাড প্লেফুলি, এবং তিনি তারপর খেলার ছলে বলতেন, টার্নিং টু হিজ চিফ ডিসিপল, তার প্রধান বা মুখ্য শিষ্যের দিকে ঘুরে। তাহলে প্রধান শিষ্য কে? স্বামী বিবেকানন্দের কথা এখানে বলা হচ্ছে। বাট নট ইয়োর বেদান্ত সেন্স নরেন, জানিস নরেন, সবটা তোর বেদান্তের জ্ঞান দিয়ে ভাবলে চলবে না, বা তোর বেদান্তের ধ্যান ধারণা নিয়ে সবকিছুতে বিচার করলে হয় না। দাস, এইভাবে উই আর অ্যাডমিটেড টু এ গ্লিম্পস অফ দ্য স্ট্রাগল, আমরা স্বীকার করে নিয়েছিলাম এক ঝলক সংগ্রামকে, বা আমরা এক ঝলক সংগ্রামের শিকার হয়েছিলাম। দ্যাট গোজ অন ইন গ্রেট সোলস, যা কিনা চলতে থাকে মহান মহান আত্মার মধ্যেও। ফর দ্য কোরিলেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, এই সহ সম্পর্কের জন্যে, অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, এবং একে অপরের সঙ্গে মানিয়ে নেওয়া বা বোঝাপড়ার মধ্য দিয়ে বা সমন্বয়ের মধ্য দিয়ে, অফ দ্য ডিফারেন্ট রিয়ালাইজেশনস, ভিন্ন ভিন্ন উপলব্ধিগুলোকে, অফ ডিফারেন্ট টাইম, ভিন্ন ভিন্ন সময়ের। অর্থাৎ ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন উপলব্ধিগুলোকে একসঙ্গে মানিয়ে নেওয়াটা ও ছিল একটা আত্মার মধ্যে একটা সংগ্রাম বা দ্বন্দ্ব। তিনি এই কথাই বলতে চাইছেন। অন দ্য ওয়ান সাইড দ্য মাদার, একদিকে মা, অন দ্য আদার সাইড ব্রহ্ম, আর অন্যদিকে ব্রহ্ম। উই আর রিমাইন্ডেড অফ দ্য স্বামীজ ওন ওয়ার্ডস, আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে স্বামীর নিজের বাণীগুলোকে, হার্ড লং এগো, যা বহু বা দীর্ঘদিন আগে শোনা। দ্য ইমপার্সোনাল গড, নিরাকার ব্রহ্ম। সিন দ্য ইমপার্সোনাল গড, নিরাকার ভগবান। সিন থ্রু দ্য মিস্টস অফ সেন্স, যা কিনা দেখা যায় কুয়াশাচ্ছন্ন ভাবে বা আবছা ভাবে বা অস্পষ্ট ভাবে, সেই জ্ঞানের মধ্য দিয়ে। ইজ পার্সোনাল, যেটা কিনা প্রতীয়মান হয় একটা রূপের মধ্য দিয়ে। ইন ট্রুথ ইট মাইট ওয়েল বি দ্যাট, এবং সত্যি কথা বলতে কি যে দ্য টু আইডিয়াজ কুড নট বি রিকনসাইলড, ওই দুটো ধারণাকে কখনোই খাপ খাওয়ানো যেতে পারে না বা সম্মিলিত করা যেতে পারে না। বোথ কনসেপশনস কুড নট বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম, উভয় ধারণাগুলো একই সময়ে
সমভাবে সমান হতে পারে না। ইট ইজ ক্লিয়ার এনাফ দ্যাট ইন দি এন্ড, পরিশেষে এটা অত্যন্ত জলের মতো পরিষ্কার যে অ্যাজ এ সাবজেক্টিভ রিয়ালাইজেশন, একটা বিষয়গত বা একটা পুঁথিগত উপলব্ধি, ইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রহ্ম, হয় ব্রহ্মরূপে মা পূজিতা হবেন, অর ব্রহ্ম দ্য মাদার, অথবা ব্রহ্মরূপে মায়ের পুজো আর্চা হবে। ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইনটু দ্য আদার, আর এই দুটোর মধ্যেই একটিকে অবশ্যই অন্যটির সঙ্গে বিলীন হতে হবে বা একাত্ম হতে হবে। দ্য কোয়েশ্চন অফ হুইচ, আর প্রশ্নটা হলো সেটা, ইন এনি পার্টিকুলার কেস, যে কোনো বিশেষ ক্ষেত্রে, ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি, যা কিনা নির্ভর করে নিয়তি বা ভাগ্যের উপর, অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওয়ার্শিপিং সোল, এবং অতীতের আমাদের কর্মফলের উপর তা অবশ্যই নির্ভর করে। ফর মাই ওন পার্ট, আর আমার নিজের ক্ষেত্রে, দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড, যে কথোপকথনের আমি অবতারণা করেছি, অ্যান ইপক, ইপক মানে হচ্ছে দ্য বিগিনিং অফ অ্যান এরা, যা কিনা একটা যুগের সূচনা করে, এভার সিন্স ইট টুক প্লেস, আর এই যুগের সূচনার পরেই, আই হ্যাভ থট, আমি ভেবেছি, আই স ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড, আমি দেখেছি আমার গুরুদেবের দৃষ্টিভঙ্গির মধ্যে, আর সার্টেন এলিমেন্টস, একটা নিশ্চিত উপাদান বা বিষয়বস্তু, অফ ওয়ান হু ক্যারিড ফর অ্যানাদার আ ট্রাস্ট কনফাইডেড টু হিম, একজন যে কেউ ক্যারিড ফর, পথ নির্দেশ করে বা পথ দেখায় বা পথ প্রদর্শক হয়ে ওঠে, অ্যানাদার অন্যের জন্য, আর ট্রাস্ট একটি ভরসার বা একটি বিশ্বাসের, কনফাইডেড টু হিম যা কিনা তাকে বিশ্বস্ত করায় বা তাকে মর্যাদা দেয়। হি উড অলওয়েজ, তিনি সর্বদা, হোয়েন আস্কড টু এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালী, যখন তাকে কালী মায়ের প্রতিকৃতি সম্বন্ধে ব্যাখ্যা দিতে বলা হতো, স্পিক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপেরিয়েন্স, আর তিনি এটাকে নিয়ে বলতেন এক বই অভিজ্ঞতা স্বরূপ, অর্থাৎ একটা বইয়ে যত অভিজ্ঞতা থাকতে পারে ততখানি গভীরে গিয়ে তিনি তার ব্যাখ্যা দিতে পারতেন। ইন হুইচ দ্য সোল টার্নস পেজ আফটার পেজ, আর যেটাতে কিনা আত্মারা একটার পর একটা পৃষ্ঠা উল্টাতে থাকে, অনলি টু ফাইন্ড দ্যাট, কেবলমাত্র এটা খুঁজতে বা দেখতে যে, দেয়ার ইজ নাথিং ইন ইট, এটা কিনা শুধুই অন্তহীন বা যার কোনো সীমা নেই বা যেটা অসীম, আফটার অল, সর্বোপরি। অ্যান্ড দিস টু মাই ওন মাইন্ড, আর এটাই আমার নিজের মনেও, ইজ দ্য ফাইনাল এক্সপ্লানেশন, একটা শেষ ব্যাখ্যা, কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওয়ার্শিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার, কালী মা পূজিতা হবেন ভবিষ্যতের ভারতবর্ষে। ইন হার নেম, আর তারই নাম করে, উইল হার সানস, তার পুত্রেরা, ফাইন্ড ইট পসিবল, সম্ভবপর করতে পারবে, টু সাউন্ড মেনি এক্সপেরিয়েন্সেস টু দেয়ার ডেপথ, বিপদ সম তাদের অতল গভীর থেকে বেরিয়ে আসার অভিজ্ঞতা তারা সঞ্চয় করতে পারবে। অ্যান্ড ইয়েট, এবং তবুও, ইন দি এন্ড, পরিশেষে, দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য অ্যানসিয়েন্ট উইজডম, তাদের হৃদয় বা তাদের মন আবারও বশবর্তী হবে বা ফিরে আসবে প্রাচীন সনাতনী হিন্দু ধর্মের উপর, বা সনাতনী ধর্মের দিকে
ঝোঁক নেবে। অ্যান্ড ইচ ম্যান উইল নো, এবং প্রত্যেক মানুষ বা ব্যক্তি জানবে, হোয়েন হিজ আওয়ার কামস, তার শেষের সময় কখন উপস্থিত হলো, দ্যাট অল হিজ লাইফ ওয়াজ বাট অ্যাজ এ ড্রিম, আর তখনই সে ভাবতে শুরু করবে বা জানবে গোটা জীবনটাই ছিল একটা কেবলই স্বপ্ন। হু ডাস নট রিমেম্বার দ্য বেদা লাইক ওয়ার্ডস অব দ্য গীতা, আর গীতার মতো শাস্ত্রের বেদ বাক্যের কথা কেই বা স্মরণ করে না। নট ভেরিলি, ভেরিলি মানে হচ্ছে যথার্থ নয় বা একেবারেই নয়, বাই অ্যাভয়েডিং অ্যাকশন, কর্মের প্রতি অনীহা প্রকাশ করে, ক্যান আ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন, একজন মানুষ যে কিনা অকর্মণ্যের পথ ধরতে পারে বা অকর্মণ্য হয়ে উঠতে পারে। মে উই নট সিমিলারলি নো দ্য রিয়ালাইজেশন, আমরা কি সেই উপলব্ধিটা করতে পারি না? মে উই নট সিমিলারলি নো ফর এ সার্টেনটি দ্যাট, আর আমরা নিশ্চিতভাবে এটা জানতে পারি না যে, নট উইথাউট গোয়িং থ্রু দিস এক্সপেরিয়েন্স, আর এই সমস্ত অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে না গেলে বা চালিত হলে বা পরিচালিত হলে, ক্যান উই রিচ দ্য রিয়ালাইজেশন এট দ্য এন্ড, আমরা কি পরিশেষে একটা উপলব্ধিতে পৌঁছতে পারি? থ্রু দ্য মাদার টু ব্রহ্ম, মায়ের মধ্য দিয়ে ব্রহ্মের প্রাপ্তি। থ্রু নিউ লাইফ অ্যান্ড নলেজ, নতুন জীবনের মধ্য দিয়ে জ্ঞান আহরণ। অ্যান্ড মেনি চেঞ্জেস, এবং অনেক পরিবর্তনগুলো। থ্রু দ্য স্ট্রাগলস, সংগ্রামের মধ্য দিয়ে। দ্য ভিক্টরিজ, বিজয় বা জয়। অ্যান্ড দ্য ডিফিটস, এবং পরাস্ত বা পরাজিত হওয়া। অব দ্য ইমিডিয়েট ফিউচার, আসন্ন ভবিষ্যতের। টু দ্যাট সেফ হেভেন, আর সেই নিরাপদ আশ্রয়ে। অব দ্য সোল, আত্মার। হোয়ার অল ইজ ওয়ান, সেখানেই পৌঁছে দেয় আমাদেরকে, যেখানে সবাই এক, যেখানে কোনো জাত পাত ভেদাভেদ কোনো কিচ্ছু নেই। অ্যান্ড অল ইজ পিস, এবং সেখানে না কোনো মারামারি, না কোনো হানাহানি, না কোনো কাটাকাটি, কিচ্ছু নেই, সর্বময় শান্তি বিরাজমান। As I look more and more closely into the life, আর যতখানি বা যত বেশি আমি তার জীবন দর্শনকে চর্চা করেছি, অফ দ্য গ্রেট টিচার, এই মহান শিক্ষকের, মানে কার? বিবেকানন্দ নামক এই যুগ পুরুষের। হুম আই হ্যাভ ফলোড, যাকে আমি অনুসরণ করেছি। আই সি ইচ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, আর প্রত্যেকটা দিনই সেটা একটু একটু করে স্পষ্ট হচ্ছিল। হাউ হি হিমসেলফ ওয়াজ টার্নিং দ্য পেজেস, কিভাবে বা কেমন করে তিনি নিজে ওই পৃষ্ঠাগুলোকে উল্টাতেন। অফ দ্য বুক অফ এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার বই থেকে। অ্যান্ড দ্যাট ইট ওয়াজ অনলি হোয়েন, এবং যা এটা ছিল কেবলমাত্র যখন, হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড, তিনি তার শেষ বাণীতে উপনীত হতে পেরেছিলেন। দ্যাট হি কুড লাই ব্যাক, যে তিনি খালি চিত হয়ে শুয়ে থাকবেন। লাইক এ উইয়ারি চাইল্ড, একটা ক্লান্ত শিশুর মতো করে। ইন দ্য আর্মস অফ হিজ মাদার, তার মা কালীর কোলে। তিনি র্যাপ্ট অ্যাওয়ে, এবং দূরে চলে যেতে বা সরে যেতে। অ্যাট লাস্ট ইনটু দ্য সুপ্রিম রিভেলেশন, অবশেষে, সুপ্রিম মানে হচ্ছে চূড়ান্ত, আর রেভেলেশন মানে হচ্ছে সুপার ন্যাচারাল অর ডিভাইন এজেন্সি, যার মানে হলো চূড়ান্ত দৈব জ্ঞান থেকে কি তিনি দূরে সরে চলে যেতে পারবেন?
নোয়িং দ্যাট, এটা জেনে যে অল দিস ওয়াজ বাট আ ড্রিম, এই সমস্ত কিছুই ছিল কেবলই একটা স্বপ্ন মাত্র। তো ফ্রেন্ডস, আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত যেমনটা সবসময় বলি, কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।